আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পর আমরা আজকে আরেকটি বাগধারার ক্লাস করব। আমরা প্রথমে যে বাগধারাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 49 বায়ু। পৌরাণিক মতে বায়ু বা বাতাস দেবতার 49 জন উপদেবতা আছে যারা একত্রে কাজ শুরু করলে ভীষণ তাণ্ডব হয়। সেজন্য 49 বায়ুর বাগধারাটির অর্থ হচ্ছে পাগলামি। ইংলিশে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি ক্রেজিনেস বা ম্যাডনেস হচ্ছে 49 বায়ুর অর্থ। যখন কোনো মানুষ অবিবেচনা প্রসূত কোনো কাজ করে তখন আমরা বলি যে তাকে 49 বায়ুতে ধরেছে। আমরা এখন এই বাগধারাটির বাক্যে প্রয়োগ দেখব। ওর সামনে বিয়ের কথা তুলো না, এখনই কিন্তু ওর 49 বায়ু বেড়ে যাবে। আমাদের এর পরের বাগধারাটি হচ্ছে উনপাজুরে। উনপাজুরে অর্থ যার পাজর দুর্বল, অথবা দুর্বল বা উইক, অথবা হতভাগ্য বা আনলাকি। আমরা উনপাজুরে বাগধারাটি বাক্যে প্রয়োগ করলাম কিভাবে, চলো দেখি। মিছামিছি উনপাজুরে বলে মেয়েটার মন কেন খারাপ করে দিচ্ছ, দেখবে একদিন সে ঠিকই সৌভাগ্যের মুখ দেখবে। এখন আমরা যে বাগধারাটি পড়ব সেটি হচ্ছে একচোখা। একচোখা অর্থ পক্ষপাত দুষ্ট বা পক্ষপাতপূর্ণ। ইংলিশে যদি আমরা এটার অর্থ বলতে চাই তাহলে বলতে পারি বায়াসড বা প্রিজুডিসড। আমরা এটা বাক্যে প্রয়োগ করলাম কিভাবে, চলো দেখি। একচোখা লোকের কাছে কখনো সুবিচার আশা করা যায় না। আমাদের এর পরের বাগধারাটি হচ্ছে এলাহি কাণ্ড। অর্থ বিরাট আয়োজন। ইংলিশে যদি আমরা বলতে চাই তাহলে আমরা এটার অর্থ বলতে পারি গ্র্যান্ড অ্যাফেয়ার বা গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট বা পম বা এখলা। আমরা এলাহি কাণ্ড দিয়ে বাক্য রচনা কিভাবে করেছি চলো দেখি। সামান্য বিষয়টাকে নিয়ে তোমরা একেবারে এলাহি কাণ্ড বাঁধিয়ে ফেলেছ। এক ঢিলে দুই পাখি মারা। বাগধারাটির অর্থ এক প্রচেষ্টায় দুই কাজ সমাধা করা, অথবা একটি কর্মের মাধ্যমে দুটি ভিন্ন লক্ষ্য অর্জন করা। ইংরেজিতে একই অর্থের একটি ইডিয়ম আছে, সেটা হচ্ছে টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। এটার অর্থ টু বি বেনিফিটেড ডাবলি অ্যাট দ্য সেম টাইম। আমরা এই বাগধারাটির বাক্যে প্রয়োগ দেখব এখন। গাইড হাউস মঞ্চে নাটক দেখব, সেই সঙ্গে টুকিটাকি বাজারটাও সেরে নেব। এক ঢিলে দুই পাখি মারবো আর কি।